আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি রুই মাছের মাথা দিয়ে পুঁই শাক, আলু, কাঁকরোল দিয়ে একটা চচ্চড়ি করব। খেতে কিন্তু অনেক মজা হয়। আপনারাও একবার ট্রাই করে দেখবেন। সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য চুলায় একটা আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে এখানে আমি তেল দিয়ে দেব। এটা আমি সর্ষের তেল দিয়ে করবো, আপনারা সয়াবিন তেল দিয়েও করতে পারেন। আসলে চচ্চড়ির তরকারি, মাংস তরকারি আমি বেশিরভাগ সর্ষের তেল দিয়েই করি। এই কারণে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা যখন একটু গরম হয়ে আসবে, তখন এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি নাড়তে চাড়তে হালকা বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজটা যখন আমার হালকা বাদামি কালার হয়ে আসবে, তখন এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটাটা আসলে একটু হলো যে আদা রসুন বাটাটা আপনারা পরিমাণ অনুযায়ী দেবেন। আপনাদের মাংস ও কি মাছ সবজি অনুযায়ী আদা রসুন বাটাটা দিবেন। এখানে আমি এখন যে আদা রসুন বাটাটা তেলের মধ্যে নেড়ে চেড়ে পানি দিয়ে দিয়েছি। এখানে আমি জিরার গুঁড়া দিলাম, এখানে মরিচের গুঁড়া দিলাম, আমি সাথে আমি কাঁচামরিচও কাটা দেবো, এই জন্য মরিচের গুঁড়াটা অল্প করে দিলাম। এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়াটা দিয়ে এখানে আমি লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। লবণটা আমি স্বাদ অনুযায়ী দিলাম, তারপর লবণটা আমি চেক করে আবার লাগলে দিয়ে দেবো। সব মশলা দিয়ে আমি এভাবে নেড়ে চেড়ে দিয়ে এরকম মশলাটা কষানোর জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। মশলাটা একটু পর ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে দেবো। যখন মশলাটা আমার এ পর্যায়ে কষানো হয়ে আসবে, তখন এদের মাথাটা কেটে আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি। মাথাটা আগে আমি সুন্দর করে এইভাবে নেড়ে চেড়ে দেখুন কষিয়ে নেব। এভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তাহলে মাথাটা আগে একটু কষিয়ে নিলে মাথাটার মধ্যে মশলা সব মশলা যাবে। এই জন্য আমি মাথাটা আগে এভাবে দেখুন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একটু পর ঢাকনাটা খুলে আমি মাছের মাথাগুলো এভাবে নেড়ে চেড়ে দেবো। এই যে দেখুন, একটু কষানো হয়ে গেলে মাছের মাথাটা আমি সুন্দর করে এভাবে তুলে নেব। যেহেতু বেশি না এর মধ্যে তরকারি সবজিতে লাড়াচাড়া করলে তরকারিটা আমি কেটে যাবে। দেখুন এখানে আমি কাঁকরোল, পুঁই শাক সুন্দর করে কেটে নিয়েছি, আলু দিয়েছি সাথে, দিয়ে এটা আমি নেড়ে চেড়ে সবগুলো তরকারি এখানে দিয়ে এই যে কাঁচামরিচ কাটাগুলো আমি এখন এ পর্যায়ে দিয়ে দেবো। দিয়ে এ পর্যায়ে কাঁচামরিচ কাটাটা দিলে আসলে সুন্দর একটা ফ্লেভার আসে। দেখুন এইভাবে আমি নেড়ে চেড়ে এখন কিন্তু নাড়া যাতেছে না। একটু পর ঢাকনাটা ঢেকে দিলে কিন্তু সবজিটা যখন আমার কমে যাবে, তখন আমি ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে দিব। এই পর্যায়ে যখন আমি ঢেকে দিলাম, একটু পরে যখন আমি ঢাকনাটা খুলবো, আসলে তাপে শাক বলতে কিন্তু আসলে কমে যায়। প্রথম পর্যায়ে এমনই দেখা যায়। এই যে দেখুন এভাবে নাড়তে নাড়তে যখন আমার শাকটা এই যে দেখুন এইভাবে তখন এখন কিন্তু অনেকটা কমে এসেছে। তারপরে আমি একটু আস্তে আস্তে এভাবে নেড়ে দেবো, যেহেতু চটচটি রান্না করবো। এই যে দেখুন এর পর্যায়ে আমি আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আর একটু কষিয়ে নিব এটা। আর একটু যখন এই যে একটু পর ঢাকনা খুলে এই যে দেখুন এই পর্যায়ে দেখুন আমার যখন এই পর্যায়ে দেখুন এই ধরুন এখান থেকেও কিন্তু অনেকটা পানি বের হয়েছে। শাক আছে যেহেতু, শাকের থেকে আসলে পানি বের হয়, বের হয়ে আসে। তারপরে এখানে আমি নেড়ে চেড়ে আমি এখানে গরম পানি দিলাম। আমি হালকা কুসুম পানি গরম করে রেখেছি, সেখান থেকে আমি এখানে একটু পানি দিয়ে দেব। এই যে দেখুন এইভাবে পানিটা দিয়ে, পানিটাও আসলে বেশি দেওয়া যাবে না, বেশি দিলে কিন্তু আসলে তরকারিটা কিন্তু বেশি পানি দিলে কিন্তু তরকারিটা সহজে শুকাতে যাবে না। ঝোল থাকলে তরকারিটা কিন্তু আসলে খেতে মজা লাগবে না। তরকারিটা আমি একবারে শুকিয়ে নেব। এই জন্য আমি এই ধরনের পর্যায়ে এরকম পরিমাণে পানি দিয়েছি। এতে পানিতে আমার সব কিছু সিদ্ধ হয়ে যাবে সুন্দর মতন। এ পর্যায়ে পানি দেওয়ার পরে এখানে কিন্তু আমি ধরুন মাছের মাথাগুলো এখন আস্তে আস্তে এভাবে সবগুলো মাছের মাথা এইভাবে দিয়ে মাছের মাথাগুলো কেটে নিয়েছিলাম, কষিয়ে নিয়েছি। এই মাথাগুলো এইভাবে দিয়ে আমি এখানে ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো। মাথাগুলো সুন্দর করে দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন কিন্তু চুলার জালটা একটু জোরে বাড়িয়ে রাখতে হবে, যেহেতু সবজি থেকে এখন পানি উঠবে আরো। এই দেখুন এ করে একটু পর আমি দুই সাইডে কানটা ধরে একটু আস্তে আস্তে নাড়িয়ে দিলাম। বেশি নাড়লে আবার মাথাটা ভেঙে কাটা কাটা হয়ে যাবে, তখন কিন্তু আবার কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে না। এই জন্য এই পর্যায়ে দেখুন আমি এবার এখন ঢাকনাটা খুলে নিলাম। খুলে দিয়ে যে দেখুন আস্তে আস্তে এ পর্যায়ে কিন্তু আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো না, তাহলে পানিটা সহজে শুকাতে যাবে না। এ পর্যায়ে একটু একটু পর পর আমি যাতে নিচে লেগে না যায় আস্তে আস্তে করবো। তারপর আমি আবার একটু ঢাকনাটা দিয়ে তারপর আমি আবার একটু ঢেকে দিলাম। ঢেকে দিতে চেয়েছিলাম না, তারপরে একটু ঢেকে দিয়েছিলাম। দেখছিলাম তো আমার মনে হয় কাঁকরোলটা একটু সিদ্ধ হয়েছিল না, এই জন্য। তারপরে এখন এই যে দেখুন এখন আস্তে আস্তে এখন আবার চুলার জালটা একটু কমিয়ে দিয়েছি। বেশি জোরে রাখলে আসলে নিচ দিয়ে পুড়ে যাবে।
যেন পুড়ে না যায়, এজন্য চুলার জালটা আমি কমিয়ে দিলাম। আপনারাও কিন্তু এভাবে আসলে চচ্চড়িটা রান্না করে দেখবেন। আসলে এভাবে কিন্তু মাছের মাথা অনেক সময় খেতে ভালো লাগে না, এভাবে খেলে কিন্তু অনেক মজা হয়। এই ধরুন আমি চচ্চড়িটা চুলাই থেকে নামিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে, আপনারা একবার খেলে বুঝতে পারবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে আমাকে একটা লাইক দিয়ে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।